কালাপানি। হ্যাঁ, ১৯০৯ সালে তৈরি ব্রিটিশ শাসনের সবচেয়ে নিষ্ঠুর এবং ভয়ঙ্কর কারাগার হলো এই কালাপানি। আপনাদের আজকে শোনাবো কালাপানির কাহিনী। নমস্কার, আমি পাপন। আপনারা দেখছেন পাপন আর ট্রুথ সিকার। আন্দামান সেলুলার জেল, যা ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে কালাপানি নামে কুখ্যাত, যা ব্রিটিশ শাসনের সবচেয়ে নিষ্ঠুর কারাগার। এর উদ্দেশ্য ছিল ভারতের বিপ্লবীদের মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে মানসিকভাবে ও শারীরিকভাবে ভেঙে দেওয়া। বর্তমান আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার অঞ্চলে, চারিদিকে ঘেরা বঙ্গোপসাগর ও আন্দামান সাগর, পালানোর কোনো পথ নেই। যার ইতিহাস নির্মাণ কার্য শুরু হয় ১৮৯৬ খ্রিস্টাব্দে এবং শেষ হয় ১৯০৬ খ্রিস্টাব্দে। কেন এর নাম সেলুলার জেল? জেলটি তৈরি হয়েছিল ৭টি লম্বা করিডর বা ডানা দিয়ে। প্রতিটি ডানায় ছিল আলাদা আলাদা একক সেল। বন্দীরা যেন একে অপরের মুখ দেখতে না পান, এই ছিল এই নকশার মূল গল্প। কালাপানি অর্থাৎ কালা মানে অন্ধকার এবং পানি সমুদ্র, মূল ভূখণ্ড থেকে সমুদ্র পেরিয়ে এখানে আসা মানেই সমাজ, পরিবার, জীবনের সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করা। বন্দীদের ওপর চলত অকথ্য নির্যাতন, শারীরিক নির্যাতন, যেমন তেল কল ঘোরানো দিনে শত শতবার, দড়ি তৈরি, নারকেল তেল নিষ্কাশন, পাথর ভাঙা, রাস্তা তৈরি, অনাহার ও অপুষ্টি। এছাড়া ছিল মানসিক নির্যাতন, একাকী সেলে বন্দি, কথা বলা বন্ধ, কান্না বা প্রতিবাদ করলে শাস্তি, অসুস্থ বন্দীদের চিকিৎসার অভাব। দৈনন্দিন জীবনে ভোর ৫টা থেকে কাজ শুরু হতো, খাবার দেওয়া হতো সামান্য, সূর্যাস্তের পর আবার একাকী সেল, রাতভর নিঃসঙ্গ ও নিস্তব্ধতা। অনেকে এই জীবনের সঙ্গে মানিয়ে নিতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন, কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নেন। আন্দামান জেলে বহু নামী বিপ্লবী বন্দী ছিলেন, যেমন উল্লাসকর দত্ত, বীর সাভারকর, বারীন্দ্র কুমার ঘোষ, তৈলক্যনাথ চক্রবর্তী, শচীন্দ্রনাথ সান্যাল। বিপ্লবী আন্দোলনের নীরব ইতিহাসের সাক্ষী এই কালাপানি। বর্তমানে এটি একটি জাতীয় স্মৃতিসৌধ, পর্যটকদের জন্য উন্মুক্ত। এখানে রয়েছে লাইট অ্যান্ড সাউন্ড শো, বিপ্লবীদের স্মৃতিফলক, আসল সেল ও ফাঁসি কক্ষ। সবশেষে একটা কথা না বললেই নয়, আন্দামান সেলুলার জেল শুধু একটি কারাগার নয়, এটি ভারতের স্বাধীনতার সবচেয়ে নীরব অথচ ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র। নমস্কার, আমি পাপন। আমার এই চ্যানেলটি ভালো লাগলে সঙ্গে থাকবেন, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।